কথাতেই আছে ধর্ম যার যার, উৎসব সবার, তাই না? উৎসবটা আমাদের না হলে কী হয়েছে, খেতে তো মানা নেই, খেতেই পারি, তাই না? তো আজকে ঈদ স্পেশাল আমিও বানাচ্ছি শিরখুরমা। এই শিরখুরমাটা না বানানো খুব সহজ, খেতেও দারুণ মজাদার, কিন্তু অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে। আমরা নর্মালি বাঙালিরা বলবো সেময়, লাচ্ছা সেময়, কিন্তু শিরখুরমার একটা নিয়ম আছে। আর মেন যে ইনগ্রিডিয়েন্টস এতে লাগে সেটা না দিলে না শিরখুরমার কোনো মজা নেই। তো এখানে দেখো কিছুটা ড্রাই ফ্রুটস আছে, খেজুর আর আমন্ড আর পিস্তাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে এগুলোকে কেটে নিলাম। তার সাথে কাজু আছে, কিশমিশ আছে, তোমার নিয়েছি একটু খোয়া ক্ষীর, আর এই যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিরঞ্জি। তো কি করলাম, আমি একটু ঘি দিলাম কড়াতে, দিয়ে সব ড্রাই ফ্রুটসগুলোকে ফার্স্টে ভেজে নিলাম। ভিজিয়ে রাখছি ছোয়ারাটাকে ভিজিয়ে রাখলে কি হয়, তারপরে ভাজলে না এটা একটু টেস্টটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে এমনিও কেটে দিতে পারো, আর এই শিরখুরমাতে এগুলো লাগে। তারপরে ব্যাস সব ড্রাই ফ্রুটসগুলো ভেজে বের করে নিলাম, তারপর ওই ঘিয়ের মধ্যে একটু তারপরে সেমইটাকেও ভেজে নিলাম লাল লাল করে। তারপরে ব্যাস ওই কড়াতেই আবার দিয়ে দিলাম, এখানে 2 কিলো দুধ আছে, 2 কিলো দুধটাকে ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিলাম, ওই 1 কিলো মতো। তারপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, তার মধ্যে দিলাম চিনি। আচ্ছা, তোমরা হয়তো ভাববে চিনিটা এত কম কেন, এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। তোমাদের যদি কনডেন্স মিল্ক না দিতে চাও তাহলে শুধু চিনি দেবে, কিন্তু দুধটাকে ঘন করবে, আর পারলে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে। ব্যাস, তারপরে দিয়ে দিলাম সেমইটা, ভাজা সেমইটা, লাচ্ছা সেমইটা দিয়ে এইবারে কি করলাম, একটুখানি ফুটিয়ে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম, কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি। ব্যাস, এবারে বেশি ফোটানো এটা যাবে না, নাহলে একদম কাদা কাদা হয়ে যাবে। ব্যাস দিয়ে দিলাম, ব্যাস ফুটিয়ে দিলাম আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে, ব্যাস এবারে সার্ভিং বলে সার্ভ করছি। কিন্তু চিরঞ্জিটা না এতে মাস্ট দিতেই হবে, যত ড্রাই ফ্রুটস দেবে তত ভালো। আর ব্যাস ওপর থেকে একটু খোয়া ক্ষীর দিলাম। আচ্ছা, খোয়া ক্ষীরটা আমি আগেও একটু দিয়েছি, খোয়া ক্ষীর না দিলেও চলে, কিন্তু কি এই শিরখুরমায় না এগুলো লাগে। তো ব্যাস দিয়ে দিলাম, আবারও একটু ওপর থেকে আমি গার্নিশিং করে নিচ্ছি, একটু দিয়ে দিলাম আবার। ব্যাস সব ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম, আর একটু খোয়া ক্ষীরও দিয়ে দিলাম, ব্যাস একটু গোলাপের পাপড়ি আর একটু কেশর দিয়ে ব্যাস সাজিয়ে নিলাম। কেমন লাগছে বলো, দেখে তো লোভনীয় লাগছে। তো যাই হোক, ঈদ স্পেশাল আমিও বানিয়ে নিলাম শিরখুরমা। এই শিরখুরমাই না মেন হচ্ছে, যত ড্রাই ফ্রুটস দেবে তত ভালো, কিন্তু চিরঞ্জিটা মাস্ট। সত্যি বলছি দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছিল না যে এটাকে আমি মানে চামচ দিয়ে তুলে খাই, খালি মনে হচ্ছে এইভাবে সাজানো থাক, দেখেই মানে এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। যাক, তোমরা কারা কারা শিরখুরমা খেয়েছো বা বানিয়েছো কোনো দিনও, অবশ্য কমেন্ট করবে। আর কারা কারা এই শিরখুরমা খেতে ভালোবাসো সেটাও অবশ্য জানাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈদ স্পেশাল শিরখুরমা, মজা নাও।